নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বেড়েছে যুব ও ক্রীড়া খাতে। প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ২,২১১ কোটি টাকা। বিদায়ী অর্থবছরে এই খাতের জন্য প্রস্তাবিত বরাদ্দ ছিল ১,৩০৯ কোটি টাকা। ফলে এবারের ক্রীড়া মন্ত্রণালয়ে বাজেট বেড়েছে প্রায় ৭০০ কোটি টাকা। অবকাঠামো সংস্কারের পাশাপাশি এবারও গুরুত্ব দেওয়া হচ্ছে প্রশিক্ষণে। নতুন মন্ত্রী নাজমুল হাসান পাপন দায়িত্ব নেয়ার পর গতি বেড়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রমে। ফেডারেশনগুলোর সাথে ম্যারাথন বৈঠকের পর মন্ত্রীও আশ্বাস দিয়েছিলেন এবার বরাদ্দ বাড়বে ক্রীড়া ক্ষেত্রে, পূরণ হয়েছে সেই প্রত্যাশা। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন, যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে সর্বমোট ২,২১১ কোটি ৯৫ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে উন্নয়ন খাতে ১,২৩৪ কোটি ৮ লাখ টাকা এবং পরিচালন খাতে ৯৭৭ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। সব মিলিয়ে গত অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মোট সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ১,৫২৩ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার টাকা। অর্থাৎ এবারের প্রস্তাবিত বাজেট গত বছরের সংশোধিত বাজেটের তুলনায় ৬৮৮ কোটি ৬০ লাখ ৩৪ হাজার টাকা বেশি। ২০২৪-২৫ অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে অসমাপ্ত উন্নয়ন প্রকল্পগুলোকে, যেখানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের উন্নয়ন কাজের স্বার্থে বরাদ্দ বাড়ানো হয়েছে। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান, ক্রীড়াক্ষেত্রে প্রতিভা অন্বেষণ, গ্রামাঞ্চলে ক্রীড়া পরিবেশ সৃষ্টি ও দক্ষ ক্রীড়াবিদ তৈরিতে আলাদা বরাদ্দ রাখা হয়েছে। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।